আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমি এখন রান্না করব পাঁচমিশালি মাছ দিয়ে টক ফল দিয়ে লাল শাকের চচ্চড়ি। এটা খেতে এতটা মজা। এখানে আমি সব আয়োজন নিয়ে নিছি রান্না করার যা যা লাগবে। এখন আমি প্রথমে টক ফলগুলো বাইছা নিব, মাঝখানের বিচিটা ফালায়া শুধু উপরের মাংসটা নিয়ে নিব ফলের। এইভাবে করে প্রতিটা বিচি আমি ফালাই দিব, শুধু মাংসটা নিব। আর এই টক ফল দিয়ে চচ্চড়ি করলে এতটা মজা লাগে, অন্যরকম একটা স্বাদ হয়। সবগুলা টক ফল বাছা হয়ে গেছে। এখন আমি চচ্চড়িটা মাইখা নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর কোনো মশলাই দিব না। এখন ভালো করে হাত দিয়ে চটকে মাইখা নিব। প্রথমে আমি এগুলা মাইখা নিলাম যাতে নরম হয়ে যায় পেঁয়াজ মরিচগুলা। এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেল দিয়ে কিছুক্ষণ মাখার পরে দিয়ে দিব পাঁচমিশালি মাছগুলা। এখানে কি কি মাছ আছে তা নাম জানি না, কিন্তু জানি 5 পদের মাছ আছে, তাই জানি। মাছগুলা দিয়া কিছুটা মাখানোর পরে এখন দিয়ে দিব শাক আর আলুগুলো দিয়েও মাখাই নিব। যেহেতু শাক প্রথমে অনেক বেশি দেখা যায়, পরে কইমা যায়, এর জন্য শাকগুলো আমি অল্প অল্প দিয়ে মাইখা নিব। মাখতে মাখতে অনেকটাই কইমা আসবে। বেশি জোরে মাখা যাবে না, আলতো হাতে মাখতে হবে, যেহেতু ছোট মাছ দেওয়া আছে। বেশি জোরে মাখলে মাছগুলো ভেঙে যাবে। এখন বাকি শাকগুলো দিয়ে দিব। হাতে মাখতে মাখতে অনেকটা কইমা আসবে শাকগুলা। চুলাতে দেওয়া লাগবে না, চুলায় দেওয়ার আগেই কইমা যাবে। দেখুন অনেকটা শাক কইমা আসছে। এখন দিয়ে দিলাম টক ফলটা। টক ফল দিয়েও আমি আরও কিছুক্ষণ মাইখা নিব, যাতে টক ফলটা শাকের সাথে ভালোভাবে মিশা যায়, ওইভাবে মাইখা নিব। আর এই হাতে মাখা তরকারিটা যে এতটা মজা হয়, আর রোজা থেকে এই তরকারিটা দিয়ে ভাত পেট ভরা খাইছি, মানে মুখে রুচি আসে এই তরকারিটা খাইলে। এখন দিয়ে দিব হাত দিয়ে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম, যেহেতু শাকের ভিতরতে পানি উঠবে, বেশি পানি দিলাম না। চুলাতে বসাই দিলাম। 3-4 মিনিট পরে সে একটু নাইরা দিব, ঢাকনাটা খুলে নাইরা দিলাম। দেখুন তরকারির ঝোলটা একেবারে লাল হয়ে গেছে, টক ফল দেওয়া আছে, তাছাড়া লাল শাক। আবার দিয়ে দিব ঢাকনা। আবার ঢাকনাটা খুলে নাইড়ে চেড়ে দিব। শাকের ভিতরেতে অনেকটা পানি বের হয়েছে, আর ঢাকনা দিব না আমি। ঢাকনা ছাড়া আরও 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পরে আমার রান্নাটা একেবারে রেডি, চুলাটা বন্ধ করে দিলাম। এই লাল শাকের টক চচ্চড়িটা যারা না খাইছেন একবার হইলো রান্না করে খেয়ে দেখবেন, এতটা মজা। তখন বলবেন নাসিমা আপা তো সত্যিই বলছে এই তরকারিটা খেতে অনেক মজা। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।